নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করছে এমন খবর তৃণমূলের কিছু চ্যানেল মার্কেটে রটিয়ে দিচ্ছে। আলটিমেটলি সত্যিই কি তাই? নওশাদ সিদ্দিকী কি তৃণমূলে যোগদান করছেন? দেখুন, আমরা দেখেছি 14 তলা মানে নবান্নে নওশাদ সিদ্দিকী গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন। তার কারণ নওশাদ সিদ্দিকী খুলে বলেছেন ওনার বিধায়কের যে ফান্ড রয়েছে, এমএলএ ফান্ড রয়েছে, ওই এমএলএ ফান্ডের টাকা খরচা করতে পারছেন না, তার দিশা যাতে মমতা ব্যানার্জি দেখান, এই কারণেই উনি গিয়েছিলেন। নওশাদ সিদ্দিকী এর আগেও বলেছিলেন, আমি বহুবার বলেছি আমাদের এমপি ফান্ডের টাকা খরচা করতে পারছি না, যেহেতু কোনো হস্তক্ষেপ কেউ করেনি বা এই বিষয়ে কেউ ভাবেনি, যার ফলেই উনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন। এখানে কোনো ভুল আমি দেখছি না। এবং আমি জানি না মার্কেটে কেন এটা রটাচ্ছে তৃণমূলপন্থী কিছু চ্যানেল, তবে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে 2026-এ আইএসএফ তৃণমূলের জোট, এমনটা হতেও পারে। তবে আমি কিন্তু দেখছি না এমন কোনো সম্ভাবনা। আমি এটুকুই বলবো, বামপন্থীদের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে রাজনীতিতে তো অনেক কিছু দেখেছি, অনেক কিছু হতেও পারে। যেমন তৃণমূলপন্থী কিছু চ্যানেল রটাচ্ছে নওশাদ সিদ্দিকী জানে এবারে আর এমএলএ থাকতে পারবে না, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের হাওয়া খারাপ, নওশাদ সিদ্দিকী একা লড়ে, আইএসএফ একা লড়ে ওই আসনটা দখল করতে পারবে না, তৃণমূলের সঙ্গে হাত ধরাই বেটার হবে, যার ফলে নওশাদ সিদ্দিকী তৃণমূলের সঙ্গে হাত ধরবে বা নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করবে। হাসি পায় এমন খবর শুনে, বাট বাস্তবে এমনটা হবে বলে আমার মনে হয় না। দেখুন, নওশাদ সিদ্দিকী একাধিক বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটিয়েছে, বিজেপির বিরুদ্ধে তো এমনিই লড়ছে। বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছে? হিন্দু হন বা মুসলিম হন একসঙ্গে থাকতে বলেছেন, যাতে হিন্দু মুসলিমের প্রীতি কেউ ভাঙতে না পারে। এবং উনি বিধানসভায় দাঁড়িয়ে এইটাও বলেছে ভাঙড়ে মহিলারা পড়াশুনো করতে পারছে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তাদের জন্য যেন একটা গার্লস কলেজ তৈরি হয়, এই বিষয়ে কথা বলেছে। আর এখানে যদি কেউ রটিয়ে দেয় যে উনি তৃণমূলে যোগদান করছে, অবাক লাগে ভাবতে। তবে এমনটা একদমই নয়, তৃণমূলে উনি যোগদান করবে এমন খবর আমাদের কাছে নেই। নওশাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমার কখনোই মনে হয়নি উনি তৃণমূলে যোগদান করবেন। তার কারণ নওশাদ সিদ্দিকী আইএসএফ দলের হত্যাকর্তা, আর যে দলের হত্যাকর্তা নওশাদ সিদ্দিকী সেই দল ছেড়ে তৃণমূলে যোগদান করবে এমন খবর আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এটা যদি বলতো ওই চ্যানেলগুলো তৃণমূল এবং আইএসএফ এর জোট 2026-এ দেখা যেতে পারে, একটা সম্ভাবনা থাকতো। কিন্তু নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করবে এই ভুয়ো খবর যে মার্কেটে ছড়ানো হচ্ছে, এটাকে আমার গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। এটা আমার বিশ্বাস করতেও যেন কেমন লাগছে। আপনাদের কি মনে হয় যে মার্কেটে রটছে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করবে? আপনাদের রায় কি? তবে কংগ্রেসি নেতা সুমন রায়চৌধুরী বলেছেন নওশাদ সিদ্দিকী যদি তৃণমূলে যোগদান করেন উনি অবাক হবেন না, কারণ ওনার মনে হয়েছে ওনার মনে হয়েছে তৃণমূলের বিরুদ্ধে উনি চুপ রয়েছেন, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠছে নওশাদ সিদ্দিকী, আর তৃণমূলের বিরুদ্ধে যখন মুখ খুলছে না, এই কারণে সুমন রায়চৌধুরীর মনে হয়েছে নওশাদ সিদ্দিকী যদি তৃণমূলে যোগদান করে উনি অবাক হবেন না। আমি জানি না সুমন রায়চৌধুরী জানেন কিনা নওশাদ সিদ্দিকীর একটা নিজস্ব দল রয়েছে, সেই দলটা ছেড়ে তৃণমূলে যোগদান আমি মানতে পারছি না। আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।